আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার চ্যানেলে বেশ অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে হোম ডেকর রিলেটেড, মানে বাড়িটার একটু সুন্দর করে মেকওভার করেছি। বাড়িটার বলা ভুল, আমাদের যে ডাইনিং স্পেসটা আছে সেটার আমি আর মা মিলে একটু সুন্দর করে মেকওভার করার চেষ্টা করেছি। আর আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটা কিন্তু পুরোটাই মানে একদম বাড়িতে আমি মায়ের সাথে যেভাবে কাজকর্ম করি, বাড়িতে আমরা যেভাবে থাকি সেইভাবেই আমি পুরো ভিডিওটা বানিয়েছি। আশা করব তোমাদের ভালো লাগবে। আমি ভিডিওটাকে এই কারণেই রেখেছি যাতে করে ধরো আমি অনেক দিন পর প্রথম কথা বাড়িতে এলাম, আমিও তোমাদের সাথে সাথে যখনই আমার বাড়ির জন্য মন খারাপ হবে ভিডিওটা দেখে যাতে আমিও মুভমেন্টগুলোকে চেরিশ করতে পারি। মানে হয় না, মানে যারা বাড়ি থেকে দূরে থাকো তারা আশা করছি আমার কথা বুঝতে পারবে যে ওই টুকটুক জিনিসগুলোর জন্যই তখন বাড়ির জন্য ভীষণ মন খারাপ হয়। এই কারণেই ভিডিওটা রাখা। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আর বেশি বকবক না করে যাও গিয়ে পুরো ভিডিওটা দেখে এসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি অলরেডি বাড়িতে চলে এসেছি, সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো একটু তারও আওয়াজ আসতে পারে। আমি এখন ডাইনিংয়ে বসে ভিডিওটা করছি, এরকম সোফার উপরে ফোনটা রেখে সোফার কাভারটা বারবার উঠছে আর ফোনে দেখা যাচ্ছে। যাই হোক, তো আর রেডি ফেডি হয়ে আমি এরকম বাড়ির ড্রেসেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন যদি আমি রেডি হয়ে ভিডিও স্টার্ট করতে যাই তাহলে আমার অনেকখানি সময় লেগে যাবে। আদতেও ভিডিওটা করতে পারবো কিনা জানি না, কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছি, পুরো মেকওভার করছি। তো ভাবলাম এটা একটা অন্য ধরনের ভিডিও আমার চ্যানেলে, তো তোমাদের সাথে শেয়ার করা যাক। বিয়েবাড়ির সময় তো গোটা ডাইনিংটা মানে এমনি রং ঠং সমস্ত কিছুই হয়েছিল, কিন্তু এই পুজোর টাইমে আমি আর মা মিলে ভাবলাম যে ডাইনিংটা একটুখানি মেকওভার করা যাক, ডাইনিং প্লেসটার। মানে ধরো জিনিসপত্র একটুখানি এদিক ওদিক চেঞ্জেস, তারপরে একটু সুন্দর করে সাজানো গোছানো, এই সমস্ত করলে পুরো ডাইনিংয়ের লুকটা আশা করছি একটুখানি চেঞ্জ হবে। তো এই কারণে আমি প্রচুর পার্সেল অর্ডার করেছিলাম। মা জাস্ট খুলে খুলে চেক করেছে যে জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা, কিন্তু মানে আনবক্স তো ঠিকঠাক সেইভাবে করেনি। প্যাকেটগুলো এরকম সবগুলোরই খোলা আছে, তো তোমাদের সাথে সাথে আমিও দেখবো যে সব জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা। আর যেহেতু ডাইনিংয়ে বসে ভিডিওটা করছি তো একটুখানি নয়েজ আসতে পারে, সেটা একটুখানি ম্যানেজ করে নিও। তবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ওই এত পার্সেল, তো চলো একে একে পার্সেলগুলো আগে খুলে দেখি যে জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছে কিনা, তারপরে আমরা সুন্দর করে সাজানো গোছানো স্টার্ট করবো। মোটামুটি সমস্ত পার্সেল খুলে ফেলেছি। এরপরে এই যে পুরো ডাইনিংটা দেখছো, এটার মেকওভার স্টার্ট হবে। আর ভিডিওটা চলাকালীন তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করে দিই, প্লিজ ইগনোর আমাদের নাইটি। বাড়িতে এটাই আমাদের, মানে সমস্ত মেয়েদের বোধহয় ট্রাকস্যুট, গেঞ্জি, হাফ প্যান্ট এসব, মানে এসবের পরে নাইটি হচ্ছে একটা জাতীয় পোশাক। তাই এই নাইটিটাকে ইগনোর করো আর সুন্দর ভিডিওটাকে এনজয় করো। চেয়ারের কভারগুলো একটু চেঞ্জ করে নিই, তারপরে একে একে বাকি সমস্ত কাজগুলো করবো। তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের মধ্যে কাদের কাদের আমার মতনই ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আমি আর আমার মা দিনরাত প্ল্যান করতে থাকি ঘরটা এরকম করে সাজাবো, এইভাবে সাজাবো, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। আর একটা কথা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, আমি মেকওভারের জন্য তোমরা এই ভিডিওতে আজকে যা যা জিনিসপত্র দেখবে আমি সবটাই অনলাইন থেকে অর্ডার করেছি। তোমাদের যদি কোনো কিছু জিনিস পছন্দ হয় আর সেটা যদি লিঙ্কের প্রয়োজন হয় আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, আমি সেটার লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। হবে না, মাঝখানে চেঞ্জ হয়েছিল বলো তো একবার। 10-11 বছর ধরে ফ্রিজটা এই একইভাবে সেম পজিশনে থাকার ফলে অবস্থা দেখো। এখন এখান থেকে যে কি বেরোচ্ছে, আদৌ পুরোটা উঠবে কিনা বোঝা মুশকিল। দেখো আমাদের এই ছোট্ট গোপালের ফটোটা কি সুন্দর, এটাতে আবার লাইটও জ্বলে। এটা তারাপীঠ থেকে আনা।
এখনো অবধি প্লেসমেন্টটা কিছুটা এরকম লাগছে। ফ্রিজের মাথার ওপরটা একটুখানি ডেকোরেট করব, কিন্তু একটু পরে। আপাতত প্রথমে ডাইনিং প্লেসটা একটুখানি সেট আপ করে নিই এই দিকটাতে, তারপরে বাকিটা দেখাচ্ছি। এবারে এই সুন্দর টেবিল ক্লথটা পাকা হবে। ভালো সেট হয়ে গেল একটা। এইটার উপরে প্লাস্টিকটা বেঁধে দিবি, নাহলে এই সাদাটা খেতে খেতে নোংরা করে দেবো। প্লাস্টিকটা আছে কোথায়? সেটা নষ্ট হয়ে গেল, নতুনের মধ্যে আছে। খুব বড় হয়ে গেছে। সিক্স সিটের অর্ডার দিলাম। ডবল বলে অনেক ছোট হয়ে যাবে। না গো, পাটি করে কি না পারবে? পাটি করে কাটলেই কিন্তু তুমি আনতেই পারো। সমান করে দেখে দিই। আরে কত বড় ঠিকই আছে। ছোটবেলায় কাকা দেওয়ার আর এরপর হচ্ছে আমার সুন্দর করে অ্যাস্থেটিক কর্নার, যেটা আমি সাজালাম এই উডেন প্লেটের উপরে, এটা থাকবে এখানে। না না, গাছটা এখানে থাকলেই ভালো লাগে, গ্রিন ব্যাপারটা। সুন্দর অ্যাস্থেটিক কর্নারটা খানিকটা এরকম দেখতে লাগছে। এই হোল্ডারটা এখন ফাঁকা আছে, এটার মধ্যে টিস্যু রাখবো। এখানেই এন্ড করছি। আশা করছি আমার চ্যানেলে এই নতুন ধরনের ভিডিওটাই তোমাদের কিছু ভালো লেগেছে। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার মতন কাদের কাদের ঘর সাজাতে ভীষণ ভালো লাগে এটা কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।